বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষক মণ্ডলী, যারা নৈপুণ্য অ্যাপস নিয়ে কাজ করছেন তাদের জন্য এবার নতুন একটি কাজ যুক্ত হয়েছে। গতবার আমরা ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে যেসব স্টুডেন্ট নতুন কারিকুলামে এন্ট্রি দিয়েছি তাদেরকে এবার প্রমোশন দিয়ে উপরের ক্লাসে তুলতে হবে। দ্যাট মিন্স যারা ষষ্ঠ শ্রেণীতে ছিল তাদেরকে সপ্তম শ্রেণীতে, এবং যারা সপ্তম শ্রেণীতে ছিল তাদেরকে আমরা অষ্টম শ্রেণীতে কীভাবে প্রমোশন দিতে পারি সেই বিষয়টি আজকের ভিডিওতে দেখাতে যাচ্ছি। তো এই জন্য আমরা কম্পিউটার থেকে একটি ব্রাউজার ওপেন করে নিব। তো নেওয়ার পরে আমরা নৈপুণ্য অ্যাপসের যে ওয়েব অ্যাড্রেসটা সেটা আমরা এন্ট্রি দিব, master.noipunno.gov.bd। দেওয়ার পর আমরা কিবোর্ড থেকে এন্টার করব। এন্টার করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। তো আমি যেহেতু এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা সেভ করে রেখেছি, এই জন্য আমার অটোমেটিক এসে গেছে। আপনারা আপনাদের প্রতিষ্ঠানের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তারপর লগ ইন করবেন। তো আমার অলরেডি লগ ইন করা আছে, এই জন্য আমরা ঠিক উপরে 3টা মেনু দেখতে পাচ্ছেন, প্রথম পাতা শিক্ষক এবং শিক্ষার্থী। তো আমরা শিক্ষার্থী নামক যে অপশনটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে 2টি অপশন আছে, নতুন শিক্ষার্থী রেজিস্ট্রেশন এবং নতুন শ্রেণীতে যুক্ত করুন। তো আমরা যেহেতু আজকে প্রমোশন দিতে যাচ্ছি এই জন্য আমাদের প্রথম অপশনটা হবে নতুন শ্রেণীতে যুক্ত করুন। ঠিক দ্বিতীয় অপশনটা আমরা ক্লিক করে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পরে এরকম একটি অপশন আসবে। তো এখানে আমার প্রতিষ্ঠানের নাম এন্ট্রি দেওয়া আছে এবং শিফট, ভার্সন, শ্রেণী, সেকশন। তো আপনাদের অবশ্যই এন্ট্রি দেওয়া আছে, যদি না দেওয়া থাকে তাহলে নতুন করে এন্ট্রি দিয়ে নেবেন। তো আমার প্রতিষ্ঠানের নাম অলরেডি দেওয়া আছে, শিফটও আছে, অর্থাৎ ভার্সনও আছে। এগুলি ডিফল্ট আকারে থাকবে যেহেতু আমার ভার্সন একটি এবং শিফটও একটি। এখন আমি কোন শ্রেণীতে কাজ করব, যেমন ষষ্ঠ শ্রেণী। আমি ড্রপডাউনে যদি ক্লিক করি তাহলে এখানে বেশ কয়েকটি শ্রেণী আসবে। তো আমি ক্লাস 6কে আমি সিলেক্ট করে দিলাম। তো এক্ষেত্রে আমি বালিকা নিয়ে কাজ করব, তো বালিকা আমি ক্লিক করে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে ঠিক পাশে দেখতে পাচ্ছেন খুঁজুন নামে একটি অপশন আছে, তো আমরা খুঁজুনও ক্লিক করে দিব। ক্লিক করার পরে বালিকাদের নামের তালিকাটা আমার নিচে এসে গেছে, দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমরা যেসব স্টুডেন্ট পরীক্ষায় অংশগ্রহণ করেছে কিংবা উত্তীর্ণ হয়েছে তাদের নামগুলো আমরা জাস্ট সিলেক্ট করব। আর যদি আপনার প্রতিষ্ঠানের সবাই উত্তীর্ণ কিংবা অ্যাটেন্ড করে থাকে, জাস্ট উপরে সবগুলো চেক করে এখানে ক্লিক করলে সব একেবারে চেক হয়ে যাবে। তো আমার এখানে সব স্টুডেন্টরা অ্যাটেন্ড করে না, এই জন্য আমরা সবগুলো চেক করুন এটা তুলে দিব। দেওয়ার পরে যারা যারা অ্যাটেন্ড করেছে জাস্ট তাদের নামের পাশে আমি চেক মার্ক বসিয়ে দিব। তো আমি কয়েকটা দেখাচ্ছি, সবগুলো করতে একটু সময় লাগবে, জাস্ট আমি প্রসেসিংটা দেখিয়ে দিচ্ছি। তো এরকমভাবে দেওয়ার পরে আমরা নিচে চলে যাব। যাওয়ার পরে দেখতে পাচ্ছেন পরবর্তী ধাপ নামে একটি অপশন আছে, এখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পরে হোম পেজের মতো এসে গেছি। তো এখানে জাস্ট আমরা আগে ষষ্ঠ সিলেক্ট করেছিলাম, এখন কোন শ্রেণীতে তাকে প্রমোশন দিব জাস্ট সেটা আমি সিলেক্ট করে দেব। তো শ্রেণী আমি যেহেতু ষষ্ঠ সিলেক্ট করেছিলাম এখন সপ্তমে তাকে উত্তীর্ণ করে দেব। তো এই জন্য 7 আমি সিলেক্ট করে দিলাম, আর এটা ছিল বালিকা, সো আমি বালিকাটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমার এখানে যাদেরকে আমি সিলেক্ট করেছি তাদের বর্তমান ক্লাসে তাদের রোল কত আমি সেটা সিলেক্ট করে দিব ধরে ধরে। সে আগে ছিল 4, এখন হয়েছে 2। 11 ছিল, সে হয়েছে 9, আর বাকি সব ঠিক আছে। ঠিক থাকার পরে আমি তথ্য সংযোজন করুন এই বাটনে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন আমার অলরেডি কিন্তু যেসব শিক্ষার্থী অ্যাটেন্ড করেছিল কিংবা পরীক্ষা দিয়েছিল তারা প্রমোশন পেয়ে ষষ্ঠ শ্রেণী থেকে সপ্তম শ্রেণীতে তারা উত্তীর্ণ হয়ে গেছে। তো আমরা এরকমভাবে আমরা পূর্বের ক্লাসের স্টুডেন্টদেরকে বর্তমান ক্লাসে উত্তীর্ণ প্রমোশন দিয়ে যাব। তো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আল্লাহ হাফেজ।